সি প্যানেলে কীভাবে সাবডোমেন বা অ্যাডন ডোমেন অ্যাড করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার সি প্যানেলে আগে লগ ইন করবেন। আপনি আমাদের যেই প্যাকেজই চালান না কেন ডাব্লিউসি আমাদের সাইট থেকে সরাসরি লগ ইন করেন বা আপনার সি প্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করেন। তারপর আপনি আপনার সি প্যানেলে একটু নিচে নামেন, ডোমেইন নামে একটা অপশন পাবেন। এইখানে আপনি আগে আমাদের ডাব্লিউএসএম এর পুরানো ওল্ড ভার্সনে সাবডোমেন, অ্যাডন ডোমেন এগুলোর অপশনগুলো বাহিরে শো করতো আলাদা করে, যেটা এখন অনেকেই না পাওয়ার কারণে মনে করেন যে হোস্টিংয়ের সমস্যা। তা আপনি খুব সহজে আপনার সাবডোমেন বা অ্যাডন ডোমেন অ্যাড করার জন্য অবশ্যই আপনার সি প্যানেলের নিচে একটু নিচে নামেন, স্ক্রল করে নিচে নামে দেখেন যে আপনার সি প্যানেল কতগুলো সাবডোমেন বা অ্যাডন ডোমেন আপনি অ্যাড করতে পারেন। অ্যাডন ডোমেন মানে এক্সট্রা ডোমেন, আপনি কতগুলো মেইন ডোমেনের পরেও আলাদা করে এক্সট্রা ডোমেন অ্যাড করতে পারেন। এখানে আমাদের এই প্যাকেজটাতে 10টা অ্যাডন ডোমেন অ্যাড করতে পারেন, মানে আপনার মেইন ডোমেনের তো আছেই, পাশাপাশি আপনি আরও চাইলে 10টা ডোমেন অ্যাড করতে পারেন। এমনকি সাবডোমেনে 0 দেওয়া আছে, কোনো লিমিট দেওয়া নেই, মানে আপনি এখানে আনলিমিটেড সাবডোমেন বানাইতে পারবেন। তো সাবডোমেন বানানোর জন্য খুব সহজে আপনি ডোমেন অপশনে চলে যান, ডোমেনে যান, ডোমেনে গিয়ে এইখানে অপশন ক্রিয়েট এ নিউ ডোমেন, এইখানেই আপনার এক্সট্রা ডোমেন প্লাস সাবডোমেন দুইটা একই অপশনে নিয়ে আসছে। তারপর ক্রিয়েট এ ডোমেন। এখন আপনি ধরেন একটা ডোমেন অ্যাড করবেন, ধরেন আমি ধরলাম যে আপনার একটা ডোমেন আছে, যে ধরেন আপনার মাই ডোমেন নামে আপনার একটা ডোমেন আছে, এক্সট্রা ডোমেন। আপনার ডোমেন নামটা দেন, এটা হচ্ছে এক্সট্রা ডোমেন হিসাবে। তা আপনি এইখানে যেই ডোমেন নামটা আপনার আছে এটা উল্লেখ করে দেবেন। নিচের অপশনগুলো কোনো ধরার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। আপনি চান যে না আমি এইটা আরেকটা সাবডোমেন বানাবো, এইটার আন্ডারে আপনি যেই ডোমেনে অলরেডি আছেন এই ডোমেনের আন্ডারে একটা সাবডোমেন বানাবেন। সেক্ষেত্রে আপনি সাবডোমেন বানান, যে নিউ সাবডোমেন বানাবেন একটা ডট আপনার ডোমেন নাম। এখন নিচে যে অপশনগুলো আছে এগুলো ধরবেন না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। আপনার সাবডোমেনটা দরকার, আপনি ফুল সাবডোমেনটা লিখবেন, তারপর সাবমিট করে দেন। অবশ্যই সাবডোমেন আপনি যদি আপনার ডোমেনে মেইন ডোমেনে ক্লাউডফেয়ার ইউজ করে থাকেন, সেক্ষেত্রে ক্লাউডফেয়ারে আপনি যে ডোমেনটা বানিয়েছেন এই রেকর্ডে এই নামে একটা রেকর্ড করতে হবে আপনার ক্লাউডফেয়ারের ভিতরে, নাহলে ডোমেন পাবলিক হয় না যদি ক্লাউডফেয়ার ইউজ করেন। আর যদি আপনি ক্লাউডফেয়ার ইউজ না করে মেইন ডোমেনে আমাদের নেম সার্ভার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার আলাদা করে কিছুই করতে হবে না, শুধু সাবডোমেন বানায় সাবমিট করেন। আর অবশ্যই স্টেপগুলো ফলো করেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সাবডোমেন এবং অ্যাডন ডোমেন বা এক্সট্রা ডোমেন দুইটাই একই অপশনে চলে আসছে। ডোমেনে যাবেন, ডোমেন থেকে ক্রিয়েট এ নিউ ডোমেন।